নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। টালা বারোয়ারি দেখবো, সামনেই প্যান্ডেল। তো চলো টালা বারোয়ারি দেখি। আমরা এখন টালা বারোয়ারি দেখতে চলে এসেছি, সামনেই টালা বারোয়ারি দেখবো। অলরেডি গেট শুরু হয়ে গিয়েছে, চলো টালা বারোয়ারি দেখবো। তো এই যে টালা বারোয়ারি স্টেজের সামনে চলে এসেছি এবং এর উল্টো দিকেই হচ্ছে টালা বারোয়ারির প্যান্ডেল। তো আমরা এখন টালা বারোয়ারি প্যান্ডেলের ভিতরে ঢুকবো। এটা থিম শুনেছিলাম হীরক রাজার দেশে, তো থিম সম্পর্কে তো এখানে এসে দেখলাম এটার অ্যাকচুয়াল থিম হচ্ছে হীরা মানিক জলে। তো এখানে টালা বারোয়ারি প্রচুর প্রাইজ পেয়েছে, সব প্রাইজগুলো এদিকে রাখা ছিল। আর এই যে এখানকার থিম লেখা রয়েছে হীরা মানিক জলে, টালা বারোয়ারি উত্তরের উত্তর। তো 2024 এবছরের এদের থিম। তো অ্যাকচুয়ালি হীরামানিক জলে লিখে রেখেছে, কিন্তু এদের থিম কিন্তু অ্যাকচুয়ালি হীরক রাজার দেশেই। তো এখানে লেখা আছে জয়তু সত্যজিৎ, জয়তু উত্তরের উত্তর 104। অ্যাকচুয়ালি সত্যজিৎ রায়ের এবারে 104তম জন্মবার্ষিকী। তো এখানে এই যে হীরক রাজার দেশে সেই যন্তর মন্তর ঘরের সেই আদলে প্যান্ডেলের গেটটা করা রয়েছে। আর এখানে থিম সম্পর্কে অনেক কিছুই লেখা রয়েছে, আপনারা চাইলে এটা পজ করে পড়তে পারেন। তো এখানে অনেক কিছুই লেখা রয়েছে, আমিও পড়লাম। তো আমি আর ভিডিওতে বলছি না কি লেখা রয়েছে, আপনাদের যদি পড়ার ইচ্ছে থাকে তাহলে এটা পজ করে নিয়ে পড়তে পারেন। তো চলো এবার প্যান্ডেলের ভিতরে ঢোকা যাক। তো ওই হীরক রাজার দেশের যে রাক্ষসের মতো যেটা ছিল যন্ত্রমন্তর ঘরে, তো সেটার ভিতরে ঢুকলাম। তো প্যান্ডেলের ভিতরটা যেন ঢুকে মনে হচ্ছিলো পুরো যন্ত্রমন্তর ঘরের ভিতরে ঢুকে পড়েছি। আর এখানে অ্যাম্বিয়েন্সটা খুব ভালো ছিল, হীরক রাজার দেশের মিউজিক বাজছে, ডায়লগ বাজছে। আমি সামনে দেখতে পাচ্ছি সেই যন্তর মন্তর ঘরের যে যন্ত্রটা ছিল, মগজ ধোলাইয়ের যন্ত্রটা, সেটা রয়েছে। এটাতেও হীরক রাজার দেশের বিজিএমটা বাজছে। এবং এটার যে বাণীগুলো ছিল, যে করে খনিতে শ্রম, তারপরে বাকি রাখা খাজনা মোটে ভালো কাজ না, সেগুলো সব বাজছে। আর এই যে ভিতরে ঢুকে মানে মূল মণ্ডপে ঢুকে দেখি মানে হীরক রাজার একটা বড় মূর্তি রয়েছে। আর চারিদিকে হীরক রাজার যে মন্ত্রী সভাটা যে ছিল, রাজসভাটা যে ছিল, সেটার আদলে প্যান্ডেলটা করা রয়েছে, বেশ ভালো। আর সঙ্গে হীরক রাজার দেশের বিজিএমটা, যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেটা ছিল, সেই মিউজিকটা বাজছে, বেশ ভালো লাগছে। আর হীরক রাজার মূর্তিটা কিন্তু বেশ বড় করে বেশ ভালো লাগছে। লাইটিংটা লাইটিংয়ের কাজ খুব সুন্দর হয়েছে। তো চলো এবার আস্তে আস্তে ঠাকুর দেখতে যাওয়া যাক, ঠাকুর দেখতে ঢোকা যাক। তো এই হীরক রাজার মূর্তিটার পিছন দিকের যে দিকেই হচ্ছে ঠাকুর রয়েছে। তো আমরা আস্তে আস্তে ঠাকুরের দিকে এগিয়ে যাচ্ছি। তো ঠাকুরের এখানে চলে এলাম। তো আবার এদিকেও আলোর কাজটা খুব সুন্দর, যেন মশাল জ্বলছে। ওই হীরক রাজার দেশে যেমন সৌমিত্র মশাল জ্বালিয়েছিল, সেরকম মশাল জ্বলছে। আর এই যে হীরক রাজার পিছন থেকে যে কাপড়টা এরকম টানা ছিল, সেই কাপড়টা আবার এই ঠাকুরের এখানে চলে গেছে। আবার এখানে আমি উদয়ন লেখা রয়েছে, তার উল্টো দিকেই এরকম ঠাকুর রয়েছে। তো ঠাকুরটা একটু ভালো করে দেখবো। আচ্ছা, এখানে 2 রকমের ঠাকুর রয়েছে। অ্যাকচুয়ালি আমার মনে হয় যে নিচের যে ঠাকুরটা সেটায় পুজো হবে, আর ওটা উপরের যেটা সেটা এমনি আইডল। তবে আমার নিচের ঠাকুরটা বেশি ভালো লাগলো, ছোট্ট ঠাকুরটা। এই ছোট্ট ঠাকুরটা বেশি ভালো লেগেছে আমার, ছোটোর উপর বেশ সুন্দর ঠাকুরটা। আর উপরের আইডলটাও বেশ ভালো, এটাও দুর্গারই আইডল। আর উপরে ঝাড়বাতি নেই, এরকম একটা করা রয়েছে। আর এদিকে মুখোশ দিয়ে বিভিন্ন রকম জিনিসপত্র করা রয়েছে। আর এই হীরক রাজার পিছন থেকে এই কাপড়টা এরকম টেনে দিক দিয়ে করা রয়েছে। আমি এটা দেখলাম। আবার এখানে আমি উদয়ন লেখা রয়েছে। তো বেশ ভালো, আমার বেশ ভালো লেগেছে। এখানকার অ্যাম্বিয়েন্সটাও খুব ভালো। আমি উদয়নের সাথে ভিডিও তুলে নিলাম, সেলফি তুলে নিলাম, ঠাকুরের সাথে সেলফি তুলে নিলাম। আমার এই ছোট্ট ঠাকুরটা খুব ভালো লেগেছে। ওভারঅল সব মিলিয়ে ঝুলিয়ে আমার কিন্তু এই টালা বারোয়ারি বেশ ভালো লেগেছে। তো হয়ে গেছে, এবার এই পথ দিয়ে আমি আস্তে আস্তে বেরিয়ে যাব। টালা বারোয়ারি থেকে বেরিয়ে পড়লাম, বেশ ভালো করেছে সত্যজিৎ রায় হীরক রাজার দেশে, বেশ ভালো টপিকটা বেশ ভালো চুজ করেছে। তো কেমন লাগলো টালা বারোয়ারির ব্লগটা? ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।